আগামী ১লা জানুয়ারি ইসলামপুরে সূচনা হবে ৩১তম উত্তর দিনাজপুর জেলা বইমেলার। বইমেলাকে ঘিরে সাজো সাজো রব ইসলামপুর শহর জুড়ে। বর্তমানে চলছে তারই শেষ মুহূর্তের তোড়জোড়। জেলা বইমেলাকে আকর্ষণীয় করে তুলতে নানা পরিকল্পনা নেওয়া হয়েছে প্রশাসনের তরফে। জেলা ও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রকাশক, পুস্তক বিক্রেতারা অংশ নেবে এই মেলায়। বৃহস্পতিবার বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে সূচনা হবে এই মেলার প্রতিদিন সন্ধ্যায় অনুষ্ঠিত হবে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও আয়োজিত সেমিনার সহ বিভিন্ন সচেতনতামূলক শিবির। আগামী ৭ই জানুয়ারি সমাপ্তি হবে জেলা বইমেলা। সত্যি আমরা খুব ভালো লাগছে যে আগামীকাল শুভ নববর্ষ, আমাদের ইংরেজি শুভ নববর্ষ। সকলকে শুভ নববর্ষের আগাম শুভেচ্ছা জানাই। আমাদের উত্তর দিনাজপুর ৩১তম উত্তর দিনাজপুর জেলা বইমেলার আগামীকাল শুভ সূচনা হবে এই আমাদের ইসলামপুরের এই কোর্ট মাঠ থেকে। যার প্রথমেই আমাদের এই উত্তর দিনাজপুর জেলা বইমেলা কমিটির যুগ্ম সম্পাদক তৎসহ আমাদের ইসলামপুর পৌরসভার পৌরপিতা কানাল আগারবার নেতৃত্বে তত্ত্বাবধানে এই বইমেলা চলছে। এবার খুব সুন্দরভাবে আমরা প্রস্তুতির শেষ দোরগোড়ায় পৌঁছে গেছি। তো আগামীকাল আমাদের দুপুর ১টা থেকে প্রথমে বর্ণাঢ্য শোভাযাত্রা, তারপরেই হচ্ছে আমাদের এই মাঠে বইমেলার শুভ উদ্বোধন করবেন। উদ্বোধনে আমাদের উত্তর দিনাজপুরের সমস্ত সম্মানীয় ব্যক্তিরা, ডিএম সাহেব থেকে শুরু করে আমাদের এমএলএ সাহেবরা, মন্ত্রীরা থেকে শুরু করে সবাই থাকছেন। টোটাল উত্তর দিনাজপুরের সমস্ত এবং বিশিষ্ট বিদ্বজনেরা থাকছেন, স্থানীয় কাউন্সিলররা থাকছেন এবং যারা যারা জনপ্রতিনিধি আছে বিশেষ করে সবাই থাকছেন বইমেলা অভ্যর্থনা কমিটির পক্ষ থেকে। মূল আকর্ষণ কী থাকবে বইমেলা এবার? দেখুন, মূল আকর্ষণ বলতে বইমেলা তো একটা আবেগ। সেই বইমেলার আবেগে আমরা ভাবছি যে বইমেলা এবং তার মধ্যে এই সংস্কৃতিটা আমাদের এই যে উত্তর দিনাজপুরের সংস্কৃতি, সেটাকে তুলে ধরার একটা আপ্রাণ চেষ্টা চলছে। সেখানে দাঁড়িয়ে বইমেলাতে অভিনবত্ব অনেক কিছু আছে। যেমন হচ্ছে আমাদের প্রতিদিন বইমেলাতে এখানে সেমিনারগুলো আছে যে মডার্ন এডুকেশন থেকে শুরু করে আমাদের যেগুলো হচ্ছে সাইবার ক্রাইম থেকে এবং নারী শিক্ষা থেকে শুরু করে আর বিভিন্ন যেগুলো সামাজিক দিকগুলো আছে, যেগুলোতে বড় বড় আমাদের বিদ্বজ্জনরা আসছেন, তারা এসে এই সেমিনারগুলো প্রতিদিন করবেন। এবং এই সেমিনারগুলো আমাদের লোকাল যারা নিউজ চ্যানেল আছে তাদের সাথে আমরা কথা হয়েছে এবং তারা প্রতিদিন লাইভ করবেন, লাইভ করে সবাই শুনবেন। এবং তার সাথে 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 কালচারাল পার্টে আর্ট কম্পিটিশান আছে, রং ভরা কম্পিটিশান আছে, বক্তৃতা আছে, কুইজ কম্পিটিশান আছে এবং একগুচ্ছ আছে যার লিফলেট আপনাদেরকে আমরা দিয়ে দেবো। এবং তার সাথে থেকে শুরু করে আমাদের সাংস্কৃতিক মঞ্চে ইসলামপুর শহরে যে সমস্ত শিল্পীরা ইসলামপুর শহরের নাম উজ্জ্বল করেছে তাদের সাথে সাথে তারাও যেরকম অনুষ্ঠান করছে এবং বহিরাগত শিল্পীরাও আসছেন এবং আমাদের স্টার জলসা, জি বাংলা সারেগামাপা খ্যাত শিল্পীরাও আসছে, তাদের সাথে যোগাযোগ হচ্ছে। তারাও আসবেন, আমাদের স্থানীয় শিল্পীরা মঞ্চস্থ করবেন। এবং সার্বিকভাবে এই বইমেলা শুধুমাত্র বই নয়, বইকে কেন্দ্র করে, বই তো প্রাধান্য পাচ্ছে, বইকে কেন্দ্র করে বিভিন্ন সচেতনতামূলক ব্যাপার থাকছে, যেমন লিগ্যাল সেলের উপরে থাকছে, পৌরসভার ডেঙ্গু সচেতনতা থাকছে, এমনভাবে অনেক, যেমন বৃক্ষরোপণের উপর বিশেষ জোর দেওয়া হয়েছে। তো এই সব কিছু মিলে বইমেলা একটা কম্প্যাক্ট একটা অনুষ্ঠান এখানে হচ্ছে। আমাদের ১ তারিখ থেকে আগামীকাল শুরু হচ্ছে, ১ তারিখ থেকে ৭ তারিখ পর্যন্ত চলবে। এই কম্প্যাক্ট যে অনুষ্ঠানটা স্থানীয় জেলা গ্রন্থাগার কর্তৃক যিনি আছেন, ওনাদের সহযোগিতায়, জেলা গ্রন্থাগার সহযোগিতা এবং ইসলামপুর পৌরসভার পৌরপিতা কানাল আগারওয়াল সাহেব এবং উনি যুগ্ম সম্পাদক আছেন, ওনার তত্ত্বাবধানে ইসলামপুর শহরে বইমেলাটা একটা নতুনত্ব ছোঁয়া পাবে আমরা আশা করি। আমার নাম বিক্রম দাস, আমি সাংস্কৃতিক উপসমিতির সহসভাপতি পদে আছি।